নিজেদের প্রথম সিরিজেই হার রোহিত গম্ভীর জুটির। ১১০ রানে পরাজয়। ভারতকে ২৭ বছর পর হারালো শ্রীলঙ্কা। শুরুটা ভালো হলো না গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা জুটির। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারল ভারত। ২৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারালো শ্রীলঙ্কা। যে সিরিজে আমরা গৌতম গম্ভীরের নতুন ইনিংস দেখার অপেক্ষায় ছিলাম, সেই সিরিজেই আবির্ভাব ঘটল সানাথ জয়সূরিয়া চরিত আসালাঙ্কা জুটির। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার জয়। টি-20 সিরিজ দুর্ধর্ষভাবে হোয়াইট ওয়াশ করেছিল টিম ইন্ডিয়া, কিন্তু এবার ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে গেল টিম ইন্ডিয়া। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। ২৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারালো শ্রীলঙ্কা। গোটা সিরিজে ভারতকে ভুগিয়েছে শ্রীলঙ্কার স্পিন বোলিং। তৃতীয় ম্যাচেও সেই ছবি দেখা গেল। এই সিরিজে শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে মোট ২৭টি উইকেট হারিয়েছে ভারত, যা ৩ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের ইতিহাসে সর্বাধিক। মাহিস থিসকানা, জেফ্রি ভান্ডারসে, দুনিত ওয়ালালাগেদের সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটাররা। তার সাথে অবশ্যই সানাথ জয়সূরিয়ার মাস্টার প্ল্যান। প্রথম ২ ম্যাচের মতো এই ম্যাচেও আগে ব্যাট করে শ্রীলঙ্কা। শুরুটা ভালো করেন দুই ওপেনার পাথম নিসাঙ্কা ও আবিস্কা ফার্নান্ডো। ভারতীয় পেসারদের সামলান দুই ব্যাটার। ৮৯ রান যোগ করেন তারা। ৪৫ রানে আউট হন নিসাঙ্কা। দ্বিতীয় উইকেটেও কিন্তু দারুণ পার্টনারশিপ করেন। কুশাল মেন্ডিসের সঙ্গে জুটি বাঁধেন আবিস্কা ফার্নান্ডো। ভারতের বোলারদের সামনে কিন্তু রীতিমতো সমস্যার মতো দাঁড়িয়েছিলেন দুই শ্রীলঙ্কার ব্যাটার। পেসার মোহাম্মদ সিরাজ এই সিরিজে কিন্তু নজর কাটতে পারলেন না। এই ম্যাচেও রান দিলেন তিনি। দুজন যখন খেলছিলেন দেখে মনে হচ্ছিল ৩০০+ হয়ে যাবে। ভারতকে খেলায় ফেরান রিয়ান পরাগ। প্রথমে আউট করেন আবিস্কাকে ৯৬ রানে, তারপর মেন্ডিসকে ৫৯ রানে ফেরান কুলদীপ যাদব। শ্রীলঙ্কার মিডিল অর্ডার রান পাননি। পরাগ আরও ২টি উইকেট নেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান করে শ্রীলঙ্কা। শেষ ৭৭ রানে ৬ উইকেট পড়ে তাদের। ভারত এই ম্যাচে ৯ জন ব্যাটার নিয়ে খেলেছিল। ৯ নম্বরে ছিলেন ওয়াশিংটন সুন্দর। তারপরেও তারা রান চেজে ব্যর্থ। রোহিত রান তাড়া করতে নেমে নিজের পরিচিত কায়দায় খেলেছিলেন। ২০ বলে ৩৫ রান করেন তিনি। বিরাট কোহলি করেন ২০, বাকিরা আরও একবার ব্যর্থ। শুভমান গিল ৬, ঋষভ পান্ট ৬, শ্রেয়াস আইয়ার ৮, অক্ষর প্যাটেল ২, রিয়ান পরাগ ১৫, শিবম দুবে ৯। শেষ দিকে সুন্দর কতগুলি বড় শট খেলার চেষ্টা করেন, তিনি ৩০ রানে আউট হন। কারণ দুনিত ওয়ালালাগেদের সামনে কোনো ভারতীয় ব্যাটার টিকতেই পারেনি। ১১০ রানে জেতে শ্রীলঙ্কা। নেপথ্যে দুনিত ওয়ালালাগের ৫ ওভারে ৫ উইকেট, মাহেশ থিসকানার ২ উইকেট এবং জেফ্রি ভান্ডারসির ২ উইকেট। শ্রীলঙ্কার স্পিনারদের সামনে আরও একবার সমস্যায় পড়ে গেল ভারতীয় ব্যাটাররা এবং সিরিজ খোয়ালো। কোচ হিসাবে টি-20 সিরিজ যতটা ভালো গিয়েছিল গম্ভীরের, একদিনের সিরিজ ততটাই খারাপ গেল। প্রশ্ন উঠে গেল দলের খেলার মানসিকতা নিয়ে। পরিস্থিতি না বুঝে সকলেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেন। শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে এভাবে হারতে হলে বড় দলের বিরুদ্ধে তো চাপ আরও পড়বেই। সেটা কিন্তু আগাম বুঝতে পেরেছেন কোচ গৌতম গম্ভীর। পরের সিরিজের আগে এই ভুল অবশ্যই শোধরাতে হবে রোহিতদের। দেখুন, শেষবার শ্রীলঙ্কা যখন ভারতকে হারিয়েছিল তখন শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন অর্জুনা রানাতুঙ্গে। আজ চরিত আসালাঙ্কা। মাঝে ২৭ বছর কেটে গেছে। সেবার সেই ওয়ানডে সিরিজের ম্যান অফ দ্য সিরিজ ছিলেন সানাথ জয়সূরিয়া। এখন সেই সানাথ জয়সূরিয়া শ্রীলঙ্কার কোচ এবং শ্রীলঙ্কার নতুন অভ্যুত্থানের নায়ক। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য, যাবতীয় নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।